তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে বাড়িতে হবে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। তো রান্নাটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ব্লগটা। এখানে হচ্ছে রাইসের যে চালটা, এটা সিদ্ধ বসানো হয়ে গেছে জলে ভিজিয়ে রেখে। 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে ভাতটা এখন হচ্ছে নুন দিয়ে। আর এদিকে হচ্ছে চিলি চিকেনটা ম্যারিনেশন হবে, মানে চিলি চিকেনটা যেটা ভাজতে হবে পকোড়াটা করে। তো আদা দিয়েছে, গোলমরিচ দিয়েছে আর নুন দিয়েছে। সয়া সস পরিমাণ মতন দিতে হবে। আর এখানে আমি সব কিছু কেটে রেখেছি, গাজর, বিন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এই তিনটে যাবে হচ্ছে চিলি চিকেনে, আর এই দুটো রাইসে, এটাও যাবে চিলি চিকেনে। তো এবার দিচ্ছে ডিম। কটা ডিম দেবে এর মধ্যে? দুটো দিয়ে দেখি। দুটো ডিম দেবে এর মধ্যে। এই দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমার তো এখন ব্লগ বানাতে খুব লজ্জা লাগে। আগে বানাতাম, এখন আর বানাই না। তো তাই জন্য ইন্ট্রো দেওয়ার সময় খুব হাসছিলাম। এখন করে খুব লজ্জা লাগে আমার ব্লগ বানাতে। তো আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে। আর একে দেখো, এখন খাটে উঠতে শিখে গেছে সিম্বা। সিম্বা খালি ও খাটে উঠতে চাইবে। সিম্বা দেখো, টিপ পড়েছে সিম্বা। কি হলো? হাই তুললো ওরম ভাবে? আরেকবার ডাকো, আরেকবার। তাহলে আদর খাবে, আদর খাবে। তো আবার একটু পর রান্নাঘরে যাব, তোমাদের দেখাবো যে কি করে রান্নাটা হচ্ছে। তোমরা হয়তো সবাই জানো, সবাই বাড়িতে বানিয়েছো। তো আমার বাড়িতে কেমন করে রান্না হচ্ছে আমি সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। যা হচ্ছে বিনস আর গাজরটা, তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, নুন দেওয়া হয়েছে, কাজু, কিশমিশ, কাজু কাটা। এখন এখানে চিলি চিকেনের যে পকোড়াটা বানানো হচ্ছে, এখানে ভাজা অলরেডি হয়ে গেছে। আর এখান থেকে আমি একটা খেয়েও নিয়েছি। ভাজা হচ্ছে এক বাটি। কি হয়েছে বলো? ক্যাপসিকাম দিয়েছি, টমেটো